ভাবুন আপনি 2026 সালে ইনভেস্ট করছেন, কিন্তু 5 বছর পর দেখা গেল আপনার টাকা খুব একটা বেশি বাড়েনি। আর অন্য একজন ওই একই সময়ে একই টাকা ইনভেস্ট করে সেই টাকা সে দ্বিগুণ বা তিনগুণ করে নিয়েছে। এর কারণটা কি? এখন প্রশ্ন হলো, 2026 সালে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে ভালো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, কোথায় আপনি টাকা রাখবেন, কত পার্সেন্ট কোথায় ইনভেস্ট করবেন। কেননা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি পেয়ে যাবেন একটি কমপ্লিট ইনভেস্টমেন্ট রোডম্যাপ। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েলথ কথা বাংলা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম পয়েন্ট বা পার্ট নাম্বার 1 হলো 2026 সালে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কেন বদলানো দরকার। আগের সময়ে মানুষ শুধু তিনটি জিনিসের উপর বা তিনটি জিনিসে টাকা রাখতেন। সেটা কি? একটা হলো ফিক্সড ডিপোজিট, একটা গোল্ড, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তার কারণ হলো ইনফ্লেশন। ইনফ্লেশন দিন দিন বাড়ছে। এখন আপনার ইনভেস্টে চলে এসেছে এআই প্রযুক্তি, এবং ডিজিটাল ইনভেস্টমেন্ট আরও সহজ হয়ে গেছে। এখন স্মার্ট ইনভেস্টররা শুধু এক জায়গায় টাকা রাখে না, তারা করে অ্যাসেট অ্যালোকেশন। এই 2026 সালে স্মার্ট ইনভেস্টররা তারা ফলো করছে একটি ফর্মুলা, সেটা হলো 60-30 আর 10। এই 60-30 আর 10 রুলস হলো 60% রাখছে গ্রোথ অ্যাসেটে, 30% রাখছে সেফ অ্যাসেটে, ও 10% হলো অপরচুনিটি অ্যাসেট। এখন আমরা এই তিনটি অ্যাসেটের সম্বন্ধে বিস্তারিত জানব। প্রথম হলো 60% গ্রোথ ইনভেস্টমেন্ট। আপনার মোট ইনভেস্টমেন্টের 60% আপনার রাখা উচিত গ্রোথ অ্যাসেটে, যেমন স্টক মার্কেট। দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি রিটার্ন দেয় এই স্টক মার্কেট। বিশ্বের অনেক বড় বড় ইনভেস্টর, যেমন ওয়ারেন বাফেট, তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে সম্পদ তৈরি হয়। নাম্বার 2, মিউচুয়াল ফান্ড। যদি আপনি সঠিক স্টক বেছে নিতে পারেন, তাহলে মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনার কাছে সেরা অপশন। তার কারণ রিস্ক কম, প্রফেশনাল ম্যানেজমেন্ট এবং লং টার্ম কম্পাউন্ডিং। নাম্বার 3, ইন্ডেক্স ফান্ড। অনেক এক্সপার্ট বলেছেন 2026 সালে এই ইন্ডেক্স ফান্ড হবে ইনভেস্টমেন্টের ট্রেন্ড, কারণ এটি পুরো মার্কেটকে ফলো করে। এবারে আসি 30% সেফ ইনভেস্টমেন্ট। 3 নম্বর, সেফ অ্যাসেটমেন্ট আপনার টাকাকে পুরোটাই প্রোটেক্ট করে। সেফ ইনভেস্টমেন্ট অপশান হলো আপনার ফিক্সড ডিপোজিট, গভর্নমেন্ট বন্ড, পিপিএফ এবং ডেট ফান্ড। এই ইনভেস্টমেন্টগুলি আপনার মার্কেট যখন ক্র্যাশ হয় তখন আপনাকে সিকিউরিটি হিসাবে কাজ করে। এবারে আমি আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, সেটি হলো 10% অপরচুনিটি অ্যাসেট। এই 10% টাকা আপনি রাখতে পারেন কোনো নতুন সুযোগে, যেমন গোল্ড ইনভেস্টমেন্ট। এই গোল্ড সবসময় ইনফ্লেশন হেজ হিসাবে কাজ করে।
আর একটা হলো ক্রিপ্টোকারেন্সি। এখন অনেকে বিটকয়েন, ইথেরিয়াম কিনে রাখছে বা ইথেরিয়ামে ইনভেস্ট করছে। তবে এখানে ঝুঁকি কিন্তু খুব বেশি, তাই এখানে মোট টাকার 10% এর বেশি এখানে রাখা যাবে না বা রাখা উচিত নয়। এবার আসি পার্ট নাম্বার 6, এআই ইনভেস্টমেন্ট ট্রেন্ড। 2026 সালের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ট্রেন্ড হলো এআই বেসড ইনভেস্টিং। অনেক মানুষ এখন ব্যবহার করছেন রোবো অ্যাডভাইজার, এআই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এআই পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই এআই ডাটা বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারে যে কোন অ্যাসেটটা ভালো পারফর্ম করছে, সেই আন্দাজটুকু এই এআই দিয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, এআই শুধু আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আপনার। এবারে আসি সর্বশেষ পার্ট, অর্থাৎ পার্ট নাম্বার 7, স্মার্ট ইনভেস্টর টিপস। 2026 সালে সাকসেসফুল ইনভেস্টর হতে গেলে আপনাকে কিন্তু এই 5টা রুলস বা ফর্মুলা মেনে চলতে হবে। নাম্বার 1 হলো লং টার্ম মাইন্ডসেট। নাম্বার 2 হলো ডাইভার্সিফিকেশন। নাম্বার 3 হলো ইমোশনাল কন্ট্রোল। নাম্বার 4 হলো রেগুলার এসআইপি। এবং নাম্বার 5, যেটা খুবই ইম্পর্টেন্ট, কন্টিনিউ আপনার লার্নিং করতে হবে। লার্ন ছাড়া আর্ন হয় না। 5টি নিয়ম যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করতে পারবেন। শেষে একটা কথা মনে রাখবেন, ইনভেস্টমেন্ট মানে দ্রুত ধনী হওয়া নয়। ইনভেস্টমেন্ট মানে ধীরে ধীরে সম্পদ তৈরি করা। যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক নিয়মগুলো যদি মেনে চলেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল যে লাইফ, পুরোটাই কিন্তু বদলে যেতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং কমেন্ট করুন আপনি কোথায় ইনভেস্ট করেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন সুন্দর সুন্দর ফাইন্যান্সিয়াল ভিডিও দেখার জন্য। তো নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।